গতকাল অর্থাৎ শনিবার ৩ তারিখ ছিল আমার বাপের বাড়ির পাড়ায় কালী পুজো। আমার কিন্তু যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু নানান ব্যস্ততার মাঝে আর বাবুকে নিয়ে আমি সকালে যেতে পারিনি, তাই বিকালে মা গিয়েছিল আমাকে আনতে। প্যান্ডেলের কাজ মোটামুটি সন্ধ্যের দিকে শেষ হয়ে গিয়েছিল আর মণ্ডপটা সাজানো হচ্ছিল ফুল দিয়ে। তাই মা বলল একটু বসেই যাই, ঠাকুর আসতে অনেকটাই দেরি আছে। আর আমার ছেলে তো বেশ আলো দেখতে পছন্দ করে আর লোকজন, আর ঘুরতে তো ভীষণ ভালোবাসে, তাই একটু বসেছিলাম ওকে নিয়ে। তারপর সন্ধ্যের দিকে ঘরে চলে এলাম আর মা রান্না বসিয়ে দিয়েছিল, করেছিল লুচি, ঘুগনি আর সিমুই। আমি সারাদিন শুকনো খাবারই খেয়েছি, ডাল আর ভাত খাইনি। আর দাদু তো নাতিকে পেয়ে সে তো কী মজা! দাদু তো নানা রকম অঙ্গভঙ্গি করছিল, মজা করছিল নাতির সাথে। আর দিদাও তো ভীষণ আদর করছিল। তারপর মা আমার জন্য একটু চা নিয়ে এলো, সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। ততক্ষণ বাবু আমার কাছে ছিল, যেহেতু মা রান্না করছিল। তো তারপর বাবুকে একটা খেলনা দিয়ে দিয়েছিলাম, বাবু একটু খেলছিল আর ওকে না মাঝে একটু খাইয়েও দিয়েছিলাম। তারপর বাপি বললো যাই ওকে নিয়ে একটু ঠাকুরতলায় ঘুরে আসি, দেখি যে ঠাকুর এসেছে কিনা। তো ওর তো ভীষণ মজা, ভাবছিল যে কখন দাদুর সাথে বেরোবে। তো যাই হোক, বাপি নিয়ে গেল। তার মাঝে মায়ের সিমুই হয়ে যেতে আমাকে একটু দিয়ে দিয়েছিল, বেশ ভালো হয়েছিল। আর আমার ছেলে না এসে ঘুমিয়ে পড়েছিল, আর মা বললো যে পুজোটা দিয়ে আসি, তাই পুজো দিতে গিয়েছিলাম মায়ের সাথে। বাবুর নামে পুজো দিয়েছিলাম। আর এখানে এই যে দেখছো লাল গেঞ্জি পরে দাদাটা, ওই ঠাকুর তৈরি করে প্রতি বছরই। তো তারপর কিন্তু মাকে ফুলের সাজে সে নিজেই সাজিয়ে দেয়। তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের মুখটা একবার দেখো কত সুন্দর লাগছে। তো ওই দাদাটা ভীষণ মায়ের মূর্তি খুব ভালো করতে পারে। তো আমার ছেলেকে নিয়ে তো সবাই টানাটানি করছিল, একবার এর কাছে একবার ওর কাছে। যেহেতু কালী পুজো অনেকটা রাত করে শুরু হয়, অত রাতে কিন্তু আমি থাকতে পারিনি, কেননা পরের দিনই ছিল একটা অন্নপ্রাশন বাড়ি, তাই বাড়ি চলে এসেছিলাম। তো চলো এখনকার মতো টাটা।